আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি অযৌক্তিক না হলেও বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। গত ১৭ নভেম্বর রোববার সিলেট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে তা যথেষ্ট নির্ভরযোগ্য ও দক্ষ। জুলাই আগস্টের টালমাটাল অবস্থায়ও প্রশাসনিক কার্যক্রমের ছন্দে পরিবর্তন হয়নি, ভেঙে পড়েনি। বর্তমান অর্থনৈতিক অবস্থা জটিল, ধীরে ধীরে উন্নতি ঘটবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে আমরা কোনো না কোনোভাবে ইনভলভ। প্রাথমিক শিক্ষা ঠিকমতো না হলে গোড়ায় গলদ থেকে যায়। প্রাথমিক শিক্ষা ঠিকমতো চলার ক্ষেত্রে ভূমিকা রাখে। এলজিইডি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় করার ক্ষেত্রে জড়িত। আপনারা সময়মতো মানসম্মত অবকাঠামো তৈরি করবেন, প্রশাসন সেগুলো নজরদারিতে রাখবে। পহেলা জানুয়ারি বই উৎসব নিয়ে বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, বিগত কয়েক বছর ধরে পহেলা জানুয়ারি বই উৎসব হয়ে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে বই দেয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন হয়েছে। প্রাথমিকের বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আশা করি জানুয়ারিতে প্রাথমিকের বই পৌঁছে দিতে পারব। সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবির বিষয়ে তিনি বলেন, সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন, তারা দশম গ্রেড চাচ্ছেন। প্রধান শিক্ষকরা এখনও দশম গ্রেড পাননি। সহকারী শিক্ষকদের জন্য তাই এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত নয়, তবে প্রস্তাবটা অযৌক্তিকও নয়। প্রধান শিক্ষকদের গ্রেড ১১তম। সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন, তখন গ্রেড পরিবর্তন হবে। সহকারী প্রধান শিক্ষকের ৯,৫৭২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। সেখানে সহকারী শিক্ষকরা শতভাগ পদোন্নতি পাবেন। সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি অযৌক্তিক না হলেও বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।